হেই, আমি অনেকদিন ধরে হয়তো জানি ভিডিও সারি না, বাট তোমাদের কমেন্টগুলো আমি পড়তেছিলাম, মানে আমি দেখলাম তোমরা অনেক অনেক কিছু রিকোয়েস্ট করতেছো, বাট ওগুলো পরে দেখা হবে। এই ভিডিওতে আমরা বলতে চাইতেছি ডোর। তো প্রজেক্ট আসার পর ফার্স্ট একটি এমটি অবজেক্ট ক্রিয়েট করে নাও। এমটির জন্য একটা নাম রাখা আছে, অ্যাকচুয়ালি একটা নাম চেঞ্জ করে দিই ডোর, কারণ এটা আমাদের ডোর হইব। দেন আমাদের জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডোরের মডেলটা এখানে ইম্পোর্ট দিতে হইব। তো আমি রিগুলোস থেকে একটা ডোরের মডেল ডাউনলোড দিয়ে নিই আমাদের টিউটোরিয়ালের জন্য। তারপর সেটাকে প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করে দাও। ইম্পোর্ট করার পর প্রজেক্টের থেকে 3D এডিটর ইম্পোর্ট করে দাও সেমভাবে। জাস্ট নেক্সটে ক্লিক করো, ওয়েট করো, ইম্পোর্ট সাকসেসফুল। এটা ধরো, চেঞ্জ প্যারেন্ট করো, ডোরের ভিতরে লাগাই দাও। অ্যান্ড এটা নামও চেঞ্জ করে দিই ডোর বেস অর সামথিং, ডোর বডি যে কোনো একটা দিলেই হয়েছে। ডোর বেস দিয়ে দিলাম আমি। এটা ট্রান্সফরমেশন রিসেটের রাখো, 0 to 0 রাখো, যাতে ডোরের একদম মানে চাইল্ড একদম সেন্টারে থাকে। পরে এটা আমি চেঞ্জ করতেছি। ডোরটা না ড্র্যাগ করে উপরে উঠে না, এটা নিচে দেবে আছে। এটা ড্র্যাগ করে উপরে উঠাও। ইয়া পারফেক্ট। নাও এখন একটা জিনিস দেখতে হইব, সেটা হচ্ছে এটার যে এটা আছে, এটা হোয়াইট আছে বিকজ এটা হচ্ছে লিড অথবা হচ্ছে কি পিবিআর ফিজিক বেসড রেন্ডারিং অ্যাক্টিভ হয়েছে মডেল রেন্ডার। সো মডেল রেন্ডার যাওয়ার পর এখানে দেখা হয়েছে লিড পিবিআর ফিজিক বেসড রেন্ডার। এটা আনলিড করে সিম্পল করে দিতে পারো, সো এটা সিম্পলিফাই হয়ে যাবে। বাট আমরা এটা লিড থেকে পিবিআরই রাখবো। এখন এটা যে হোয়াইট যে এটা দেখতে পাচ্ছ, শেডটা দেখতে পাচ্ছ, ওটা রিমুভ কেমনে করতে ওইটা দেখাইতেছে। জাস্ট টেক্সচারে যাও, রফনেস বাড়ায় দাও, আর মেটালিকও বাড়ায় দাও। সো এটা কিছুটা দেখতে ঠিকঠাক, লাইট অফ হয়ে গেছে। ওকে, এখন এটা দেখতে ঠিকঠাক লাগতেছে। এটা লাইটে রিফ্লেক্ট করবে, যে আমরা দেখতে পাচ্ছি লাইটে রিফ্লেক্ট করতেছে। অ্যান্ড আই গেস পিভিআর রাখাটা ভালো, যদি তুমি গেমের ভিতরে শ্যাডো বা একটু মানে একটু হাই কোয়ালিটি চাই, তুমি হচ্ছে গেম কোয়ালিটি চাও, তাহলে রাখবা পিভিআর রাখবা। না সেটা আমরা একটা ডোর সিস্টেম বানাইতেছি, আমাদের আগে না পিভট পয়েন্ট অথবা এই পাইভট পয়েন্ট, আমি পিভট পয়েন্ট বলছি, ঠিক আছে। পিভট পয়েন্ট যেটা আছে না, ওইটার সম্পর্কে আমাদের একটু বুঝতে হইব। পিভট পয়েন্ট হচ্ছে আমাদের সেন্টার থাকে, আমাদের যে অবজেক্টটা থাকে ওটার সেন্টার হয় পিভট পয়েন্ট। অ্যান্ড ওইটার মাধ্যমে পুরো বডি এটির প্রত্যেকটা জিনিস রোটেট হয়, মুভ হয়, এবং তোমার যে পজিশনটা আছে ওইটারও ওইটার মাধ্যমেই কাউন্ট করা যায় তুমি কোন পজিশন আছো। না তুমি যেটা দেখতে পারলে এই মুহূর্তে, যে আমরা রোটেট করার পর দেখলে পুরো বডিটা মানে মাঝখান থেকে ঘুরতেছে, যেটা অবশ্য সম্ভব না, কারণ ডোরে তো মাঝখান থেকে করে না, এক সাইড থেকে করে, যে কোনো একটা কর্নার থেকে করে। সো এই জন্য আমরা ডোর বেস যেটা আছে ওইটা র্যাক করে একটু সাইডে নিয়ে যাবো, ঠিক আছে। এটার আমি একটু র্যাক করে সাইড নিয়ে যেতেছি। ওয়েট, পাইভার পয়েন্টের আগে এটা অফ করে দাও, তারপর আমরা পাইভার পয়েন্টার দেখতে পাচ্ছি। এখন পাইভার পয়েন্টার দেখতে পাচ্ছি এইখানটাতে আছে। আর দুটাকে আমি আর একটু মনে হয় এইদিকে স্টিল সেম জায়গায় আছে, বাট হচ্ছে ই করি আর একটু মনে করি এদিক নিবা, মনে করি কানিতে নিয়ে যাবা। এখন তো মনে হচ্ছে হয়েছে, তো এটা রোটেট করে দেই দাও। অ্যান্ড ইয়া এখন দেখতে পাচ্ছ ডোরটা কিন্তু একটা সাইড থেকে রোট হইতেছে, আর এইটা আমাদের দরকার ছিল না। স্ক্রিপ্টিং আসা যাক। ফর দ্যাট প্রথমে 3টা শব্দ দাও, দেন নিউ ফাইল, দেন নিউ স্ক্রিপ্ট, অ্যান্ড জাভা স্ক্রিপ্টের সিলেক্ট করে নাও। না আমাদের ডোরের স্টেটটাকে ক্রিয়েট করতে হবে, যেটা অবভিয়াসলি আমরা সবাই জানি ওপেন অ্যান্ড ক্লোজ স্টেট, এটা দুইটা ফান্ডামেন্টাল স্টেট আমাদের ডোরের। তো ফার্স্ট স্টেটমেন্টগুলো ক্রিয়েট করা যাক। লেটস ক্রিয়েট পাবলিক বোলেন, পাবলিক বোলেন স্টেটের নাম আমরা কি বোলেনের নাম আমরা হচ্ছে তোমার এই ডোর ইজ ওপেন, যদি ট্রু থাকে তাহলে ডোর ওপেন, অ্যান্ড ফলস থাকলে ডোর ইজ নট ওপেন, সিম্পল। সো ডোর ইজ ওপেন, এটা রেডি করে তার নিচে আসো। এখন আমাদের যা লাগবে সেটা হচ্ছে কোয়াটারনিয়ান, যেটা কারণ হচ্ছে আমরা এই করবো, আমাদের যেহেতু ডোরটা সুইং করবে একটা রোটেশন থেকে আরেকটা রোটেশনে। সো এখানে আমরা দেখবো পাবলিক কোয়াটারনিয়ান, অ্যান্ড ফার্স্ট আমরা দেখবো হচ্ছে সুইং টু, ঠিক আছে। সুইং টু যেখানে সুইং করে যাইবো, সেখানে সুইং টু কমা আমাদের যে কারেন্ট রোটেশনটা থাকবে ওইটা দেওয়া লাগবে এখানে। সো রোটেশন মাই রোটেশনটা দিলাম আমি, আর এটা সেন্ড করো। এখন নিজে আসার পর এখন আমরা লিখবো হচ্ছে আমাদের ফ্লোট, যেটা আমাদের বেসিক্যালি আমরা স্পিডটা ইন্ডিকেট করবো এটার মাধ্যমে, যে কত স্পিড এখানে কী হইব। সো এখানে লিখবো পাবলিক ফ্লোট, এখানে সিম্পলি দিয়ে দাও স্পিড, আর এটা সাইন করে দাও। তারপর আমাদের দরকার হচ্ছে ট্রিগার, আর ট্রিগারকে তোমরা কলাইডার অথবা ইউআই বাটন ইউজ করতে পারো। আমি ইউআই বাটন ইউজ করতেছি, যেটার মাধ্যমে আমি ডোর ওপেন অ্যান্ড ক্লোজ করবো। সো এখানে পাবলিক ইউআই বাটন, এটা দিয়ে দিই ডোর বাটন হিসেবে। আমি অত কিছু লিখতে চাই না, জাস্ট ডোরের বাটন এটা, ঠিক আছে। ডোরের বাটন, ডোর ওপেন করার জন্য আর কি। নাও রিপিট আসার পর ফার্স্ট আমাদের এখন কন্ডিশন ক্রিয়েট করতে হবে, একটা কন্ডিশন ব্লক। সো ইফ ইনপুট না স্যার, আমাদের কিন্তু ডোর বাটন দিয়ে দিয়েছি রেফারেন্স বাটন। সো ডোর বাটন ডট ইজ ডাউন, ডোর বাটন ইজ ডট ডাউন, অ্যান্ড আমাদের যে এটা আছে তোমার হচ্ছে কি জানো, ডোর ইজ ওপেন যে স্টেটটা আছে, যেটা বলেন যেটা আছে, ওইটা যদি ট্রু থাকে তাইলে একটা জিনিস হইব এখানে, যেটা দ্বারাও এই করতেছে আগে আমাদের কী করতে নিতে হইব, ঠিক আছে। সেখানে ডোর ইজ ওপেন রে আমরা এখানে ফলস করে দেবো, কারণ যত ট্রু থাকা অবস্থায় ক্লিক করেছে, মানে খোলা থাকা অবস্থায় ডোর বাটনে ক্লিক করেছে, তো এটা ক্লোজ করে দেবো, ঠিক আছে। সো ডোর ইজ ওপেন যখন হবো তখন এটা ক্লোজ হবো। এখন এখানে আমরা একটা এলস স্টেটমেন্ট বানাবো, ঠিক আছে। এলস ইফ ডোর বাটন ডট ইজ ডাউন, সেম এখানেও ডোর স্টেট, তো সরি ডোর বাটন, আবারও স্পেলিংয়ে এত স্পেলিং মিস্টেক করি আমি ভালো বুঝি না। যাকে ডোর বাটন ইজ ডাউন অ্যান্ড
ডোর বাটন ইজ ডাউন অ্যান্ড ডোর যদি খোলা ডোর স্টেট আবার পালের অটো কারেক্ট ডোর ইজ ওপেন, ঠিক আছে, ডোর ইজ ওপেন ইজ ইকুয়ালস যদি ফলস, মানে ডোর যদি বন্ধ থাকে এবং বাটনে ক্লিক করে তখন যে ডোর খুলবে মানে ওপেন হবে, আর যদি ডোর ওপেন হওয়া থাকে তারপর বাটনে ক্লিক করে তাহলে ডোর আবার ক্লোজ দেবো। সিম্পল চিজ, বুঝছো, সিম্পল একটা জিনিস। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো ডোর ওপেন অ্যান্ড ক্লোজ করছি, বাট ডোর ওপেন থাকা অবস্থায় কী হইব অ্যান্ড ডোর ক্লোজ থাকা অবস্থায় কী হইব ওইটার লাগে এখন আলাদা একটা স্টেটমেন্ট ক্রিয়েট করতে হইব, অথবা বলতে পারি একটা কন্ডিশন ব্লক ক্রিয়েট করতে হইব। তো নিচে আসো অ্যান্ড এখানে একটা কন্ডিশন ব্লক ক্রিয়েট করতে, ঠিক আছে। আমরা হচ্ছে এটাতে দিয়ে দেওয়া হচ্ছে স্টেট কন্ট্রোলার হিসেবে, ঠিক আছে, এটা হচ্ছে স্টেট কন্ট্রোল করতেছে, স্টেট কন্ট্রোলার। অ্যান্ড নিচে যেটা হবে সেটা হচ্ছে স্টেটগুলো, ঠিক আছে, সেখানে আমরা দেবো স্টেটস। ওকে, স্টেটের ভিতরে ফার্স্ট আমাদের হচ্ছে ডোর ওপেন থাকা অবস্থা কী হবে। সো ফার্স্ট আমাদের এখানে লিখবো হচ্ছে তোমার ইফ দুরবাল ইফ ডোর ইজ ওপেন ইজ ইকুয়ালস, ঠিক আছে, ডোর ওপেন লিখলে পরে ওটা অ্যাকচুয়ালি অলরেডি ট্রু হইতেছে, ঠিক আছে। ডোর ইজ ওপেন আমাদের এখানে ইকুয়ালস ট্রু অথবা হচ্ছে এক্সট্রা কিছু লিখতে হবে না। সো ইফ ডোর ইজ ওপেন মানে ডোর যদি ওপেন হয় ট্রু হয় তাহলে কী হইব, ঠিক আছে। সো এখানে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইটা আছে তোমার হচ্ছে সুইং টু যে ইটা কোয়াটারনিয়ানটা আছে ওইটারে আমরা ই করে দেবো, কোয়াটারনিয়ান ইকুয়ালস কোয়াটারনিয়ান ডট ফ্রম ইউলার। এখানে আমরা আমাদের হচ্ছে সেই রোটেশনটার ইনপুট করবো যে ডোর ওপেন হলে কোন দিকে কি রোটেট হইব, 90 ডিগ্রি নাকি 60, আমরা ওয়াই রোটেশন যেটা আছে ওইটারে এখানে দিয়ে দেবো যে এত ডিগ্রিতে তুমি হচ্ছে তোমার হচ্ছে এইটারে রুট করো, ঠিক আছে। সেখানে আমরা 0 দাঁড়াও 270 দেবো, ঠিক আছে, 270 ফ্লোট কমা 0 ফ্লোট। সো আমরা ওয়াইটারে রুট করতেছি, ঠিক আছে, ওয়াইটার রুট হলে পরে কিন্তু অবশ্যই ডোরটা ওপেন হবো। অ্যান্ড নিচে এলস যদি ডোরটা ক্লোজ থাকে, ঠিক আছে, ডোরটা যদি ক্লোজ থাকে তখন সেম এটার ফুল এটু জেড কপি করো অ্যান্ড নিচে এলস ব্লকে নিয়ে এসে এটা পেস্ট করে দাও। পেস্ট করার পর এখন আমাদের জিনিসটা করতে সেটা 0-তে রাখতে হবে, কেননা তোমার ডোর ক্লোজ থাকলে পরে 0 ফুটে থাকবে, যখন ডোর ওপেন থাকবে তখন 27 অ্যাঙ্গেল অথবা যেটাই তুমি বলো পাল। এনিওয়েজ, তো নিচে আসার পর এখন কী করতে হবে, আমাদের যে কোয়াটারনিয়ানটা আছে মাই অবজেক্ট রোটেশন, যে আরেকটা কোয়াটারনিয়ান বানাইছি ওইটার লাগে আমাদের এটার সাথে মিল করে দিচ্ছি, ঠিক আছে। সো মাই রোটেশন ডট কোয়াটারনিয়ান ডট স্লার্প দিয়ে হেরে এখন আমরা বেশি কিছু না, জাস্ট ওই যে সুইং টু যেটা আছে না ওইটা এখানে ইনপুট করবো। তার আগে এখানে আমাদের যে কারেন্ট রোটেশনটা আছে ওইটা দিয়ে দেবো, নাইলে পরে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কী হইতেছে, এটা কি কোনটারে কেমনি কী করতে মুভ করতে হবে। সো সুইং টু কমে এখন আমাদের স্পিডটা এখানে দিতে হবে, যে স্পিড আমরা এখানে কিছুক্ষণ আগে উপরে ই করছি ফ্লোরটা দিছি, এইটার মাধ্যমে কিন্তু তোমার স্পিডটা বাড়ে কমবে, স্পিডটারে তুমি এখানে ই করতে পারো, ভালো কিছু বুঝতে পারছি না। আর ইরো চলে আসছে হঠাৎ, ওকে ফাঁকা আমি এখানে স্পেলিং আবার মিস্টেক করছি, রোটেশন, ঠিক আছে, টি দিছিলাম না, রোটেশন রোটেশন করেন। এখন আমাদের যে ইটা আছে না তোমার হচ্ছে যে ডোর বডি যেটাই বলো, সো মাই অবজেক্ট ডট সেট রোটেশন, এখানে আমরা সিম্পলি মাই রোটেশনটা দিয়ে দেবো, ঠিক আছে, মাই রোটেশন। এটা দিলে পরে হচ্ছে কি আমরা যে মাই রোটেশন যে ফাইনাল যে ভ্যালুটা আইতেছে ওইটা আমরা আমাদের ডোরেতে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতেছি, এই যে ক্যালকুলেশন পরে যেটা আইতেছে, ঠিক আছে। এখন চালু করি আমরা এখানে ডোরে আমাদের যে ডোর বেসটা আছে না ডোরে কিন্তু লাগাবে, ঠিক আছে, ডোর বেস না, নট অন ডোর বেস, ডোরে লাগাবে এটা স্টেটে লাগায়া। এখন আমাদের যে বাটনের এইটা দিতে হবে, রেফারেন্সটা দিতে হবে, বাট তার আগে একটা বাটন ক্রিয়েট করে নিতে হবে। সো এখানে লেটস ক্রিয়েট এ নিউ বাটন, ওটি ইউআই এডিটর, আমরা মেবি ক্যান গো টু গেম, এখানে আমরা দেখতে পাচ্ছি বাটন এখানে আছে, বাট ইউআই এডিটরে যে আমরা এডিট করে নিই, ঠিক আছে। এখন এটার ফার্স্ট আমি স্ক্রিন সাইজ করে দিলাম 20/9 or সামথিং, এটার এখানে লেখা এটা হচ্ছে এরকম কিউব টাইপের করে নিলাম। ওকে, এটার পজিশনটা আমি এখানে সেট করে এখন চলো হচ্ছে তোমার এডিট করি, হচ্ছে রেফারেন্সটা এখানে দিয়ে দিই। সো ব্যাক টু কিউব অ্যান্ড আমাদের যে ইটা আছে তোমার করে ডোরটা আছে এখানে বাটনের ইটা দিলাম, এবং স্পিড যেটা আছে ওইটা চলো আমরা করে দেই 0.5 অ্যান্ড লেটস প্লে অ্যান্ড উই আর গেটিং ইরর ফর সাম রিজন। অ্যান্ড আচ্ছা বুঝতে পারছি কি ওরা এখানে অ্যাকচুয়ালি আমরা ইনিশিয়ালাইজ করি নি দুইটা কোয়াটারনিয়ানটারে, ঠিক আছে। সো আমাদের এখন ইনিশিয়ালাইজ করতে হবে দুই কোয়াটারনিয়ানকে। ওকে, সো টু ফিক্স দ্যাট ইরর অথবা যেটা এসে, ঠিক আছে, ওইটার সলভ করে যখন ফার্স্ট ওয়ার্ড স্টার্ট যেটা আছে না ওইটাতে যাও, অ্যান্ড আমাদের যে বেশি কিছু জাস্ট দুইটারে ইনিশিয়ালাইজ করতে হবে, সুইং টেন মাই রোটেশন যেটা আছে দুইটাই এর মধ্যে নাল, মানে ভিতরে কিচ্ছু নেই। সো এটার ফার্স্ট আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। সো গো টু ওয়ার্ড স্টার্ট, এটা ধরো এইটাতে যাও, তারপর সিম্পলি এখানে লেখো সুইং টু অথবা মাই রোটেশন যেটা আগে আসবে, ঠিক আছে। আমি সুইং টু ইজ ইকুয়ালস কোয়াটারনিয়ান ডট ক্রিয়েট ফ্রম ইউলার, ঠিক আছে, ফ্রম ইউলার না ক্রিয়েট ফ্রম ইউলার, আর 0 ফ্লোট
জিরো ফ্লোট অ্যান্ড অ্যাগেন জিরো ফ্লোট, এটা রি করো। অ্যান্ড নিচে সেমভাবে মাই রোটেশনের সেম জিনিসটা করতে হবে, বেশি কিছু। মাই রোটেশন ইজ ইকুয়ালস, এটা সিম্পলি এখান থেকে কপি করে নিলাম, কপি অ্যান্ড নিচে সেটার পেস্ট করে দাও, ঠিক আছে। এখন একটা জিনিস থেকে এটা আমি কিন্তু এখানে দেখছি ক্রিয়েট ফর্মুলা না, নিচে কিন্তু দেখছো ফর্মুলা, ডোর ইজ ওপেন যে স্টেটসগুলো আছে ওইখানে আমি দেখছি ডট ফর্মুলা, এটা হচ্ছে ক্রিয়েট ফর্মুলা, ঠিক আছে। দুইটার এইটা নিয়ে নিও, পার্থক্যটা বুঝে নিও। এখন আমরা যদি গেমটা প্লে করি তাইলে ডোর ইজ ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিম্পলি, দেখছো কেন ডোর ক্লোজ অ্যান্ড ওপেন হইতেছে। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও, এরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব, স্টিক উইথ মি অ্যান্ড বাই।